ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি নতুন ব্লগ দেখাবো। সেটা হলো আমাদের ব্যাকইয়ার্ডের জন্য, আমাদের বাসার জন্য কিছু গাছ কিনে নেওয়া হয়েছে। কারণ আমার নতুন বাসা, তো আমি ব্যাকইয়ার্ডে এখন পর্যন্ত কোনো গাছ লাগাইনি। সো গাছ লাগানোর জন্য আমি কিছু গাছ আনছি, এগুলো আজকে রোপণ করব, আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আমার পাশেই থাকবেন এবং কিপ ওয়াচিং। মাশাআল্লাহ, তা আমরা ধরে আছে। এটা কি লিচু গাছ? হ্যালো, এটা কি পেয়ারা গাছ? পেয়ারা? এটা কি লেবু গাছ? এটা লেবু একটা লাইন, এটা কাঁঠাল সবচেয়ে বড়টা। এই ম্যাঙ্গো আছে দুই প্রকারের, এটা লিচু গাছ। নাকি ও, এই গাছে তো পেয়ারা আছে। এই যে আমি ছোট গাছ কিন্তু কম থাকবে লাল পেয়ারা। তো আমি আপনাদেরকে দেখাবো গাছগুলি লাগানোর পরে কেমন হয়েছে। এখানে আমরা গাছটা লাগানো হয়েছে, দেখুন আমরা গাছের অনেকগুলো আমরা ধরে আছে। আমি এগুলো আজকে পারবো, পেরে এটা
আমি কিভাবে খাবো ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ওদের কাছে আসলে ফল ধরতে দেখলে অনেক ভালো লাগে। এগুলি আই গেস মানে হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, আর বড় হবে না মেবি। এর জন্য আজকে আমরা পেরে ফেলবো। তারপরে এখানে আম গাছটা লাগানো হয়েছে। এগুলো অবশ্য কলমের, দেখলে বোঝা যায়। তো গোড়াটা একটু মোটা, এখানে কলম দেওয়া হয়েছে। তারপরে এখানে পেয়ারা গাছ লাগানো হয়েছে। পেয়ারা গাছে অবশ্য পেয়ারা আছে, এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা। এগুলো হলো লাল পেয়ারা। এই যে এখানে এইটা আছে, এরকম পেয়ারা হবে, পিঙ্ক গোয়াবা। এই পাশেও আছে পেয়ারা, ছোট ছোট, এখনো বড় হয়নি। এই তো আসলে বাড়িতে গাছ থাকলে মনটাই ভালো লাগে। বিকেলবেলা গাছ পরিচর্যা করতে, গাছের গোড়ায় পানি দিতে খুবই ভালো লাগে। এখানে লিচু গাছটা লাগানো হয়েছে। লিচু গাছটা হয়তো আগামী 2-1 বছরের মধ্যে লিচু হতে পারে ইনশাল্লাহ, যেহেতু কলমের চারা। তো এখানে লিচু গাছ লাগানো হয়েছে, পেয়ারা গাছ ওই পাশটাতে, এখানে আম গাছ, আর ওই পাশটাতে হয়েছে আমড়া গাছ। জিগজ্যাগ করে লাগানো হয়েছে, ওরাই বলে দিয়েছে নার্সারি থেকে জিগজ্যাগ করে লাগাইতে। তো সামনে বড় গাছগুলি লাগাইছে, আর মাঝখানে হলো পেয়ারা গাছ, যেগুলো বেশি বড় হবে না, আমড়া গাছ বেশি বড় হবে না ওগুলি। আর এই পাশটা তো অনেক জায়গা আছে, এগুলো ভবিষ্যতে গাছ লাগানো হবে ইনশাল্লাহ, ওগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে লেবু গাছ লাগানো হয়েছে, লাইম। এটা হচ্ছে এরকম, লাইমটা হবে এরকম গ্রিন কালার। আরেকটা লেবু গাছ লাগানো হয়েছে ওই পাশটাতে, আমি দেখাবো আপনাদেরকে। এই যে এখানে এই লেবু গাছটা অবশ্যই একটু ছোট। এটা হচ্ছে লেমন, এটা হলো ইয়েলো কালার। কয়েকদিন যাবত আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছগুলো খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আর মরে যায়নি। তারপর গেটের বাইরেও কয়েকটা গাছ লাগানো হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। বাইরের ওয়েদারটা খুবই চমৎকার। যেখানে এই পাশটাতে আমার কাঁঠাল গাছ লাগানো হয়েছে, কাঁঠাল গাছ। মাটি খোঁড়ার পর সবই পাথর। তারপর গাছের গোড়ায় আলগা আমরা মাটি দিয়েছি বস্তা কিনে এনে। আর এই পাশটাতে আরেকটা গাছ লাগানো হয়েছে, এটা আম গাছ। আম গাছ। এখানে অবশ্য ওরা যারা বাড়ি বিক্রি করছে আমাদের কাছে, ওখানে অন্য গাছ লাগানো ছিল, লাইক এই টাইপের গাছ লাগানো, পাতা পাতা গাছ ছিল। ওগুলো আবার আমার হাজবেন্ড কেটে ফেলছে, কারণ পাতা পাতা দিয়ে কি করবো শুধু শুধু, এর জন্য পাতা গাছ কেটে আমরা ফল গাছ লাগাইছি। আর এখানে আমার বাড়ির সামনে এখানে কিছু ফুল গাছ লাগানো হয়েছে, যদিও ফুল গাছগুলো মনে হয় বেশি দিন টিকবে না, মরে যাইতেছে।
এই তো বাড়ির সামনেটায় অনেক জায়গা আছে, এখানেও আরও গাছ লাগানো যাবে। পরবর্তীতে হয়তো বা লাগাবো, লাগালে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। অনেকেই আমার কাছে দেখতে চাচ্ছেন যে গাছ লাগানোর পরে আমার যারা ফ্রেন্ডরা আছে তাদের উদ্দেশ্যে আমি এই ছোট্ট একটু ব্লগটা করলাম, দেখে হয়তো ভালো লাগবে। প্রিয় দর্শক, আজকের আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।